আচ্ছা, সুপারস্টার দেব বলতে আমরা কি জানতাম? সুপারস্টার দেব বলতে জানতাম আমরা পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, আই লাভ ইউ। সুপারস্টার দেব বলতে আমরা এগুলোই জানতাম। কিন্তু এখন পশ্চিমবাংলার মানুষ বলছে গরু চোর, মাছ চোর। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সেই রোমান্টিক হিরো, আমাদের বাংলা জগতের রোমান্টিক হিরো দেব হয়ে গেল কি ঘাটাল মাস্টার প্ল্যান। সুপারস্টার দেব হয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যান। কি করে হলো? কি কারণে হলো? ভাই কথা হলো যে ভাই রাজনীতিতে যোগ দিয়েছিল, সব কথা। এদের এই সিনেমার টাকায় সংসার চলছিল না, সিনেমার ইনকামে দেবের সংসার চলছিল না। সেই কারণে দেব চলে গেছিল রাজনীতিতে। ঘাটাল মাস্টার প্ল্যান। কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? এক সময় আই লাভ ইউ সিনেমা বেরোনোর পরে পুরো পশ্চিম বাংলার প্রত্যেকটা ছেলে আর প্রত্যেকটা মেয়ের মুখে একটাই নাম ছিল, সুপারস্টার দেব। দেব দেব দেব। মেয়েরা তাদের ঘরে দেবের ছবি টানিয়ে লিখে রাখতো আই লাভ ইউ দেব। আর আজকের সেই দেবের অবস্থা কি? মানুষ বলছে গরু চোর আর মাছ চোর। চোর চোর স্লোগান উঠছে দেবকে দেখলেই। আর এখন দেব বলছে, এখন আমাদের পশ্চিম বাংলার সুপারস্টার দেব বলছে আমি এবার ভালোভাবে অভিনয়তে মন দেব। এই জিনিসটা খুবই ভালো করেছে। আমি একটাই কথা বলতে চাই সুপারস্টার দেবকে, যে ভাই দয়া করে আর কোনোদিন রাজনীতিতে এসো না, কোনোদিন রাজনীতিতে এসো না। রাজনীতি তোমাদের কাজ নয়, তোমাদের কাজ অভিনয় করা, মানুষকে বিনোদন দেওয়া, মানুষকে নতুন নতুন জিনিস শেখানো। তোমাদের কাজ রাজনীতি করা নয়। তাই তোমরা রাজনীতি ছেড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে যাও। বাংলা সিনেমা জগৎটাকে কিভাবে উপরে নিয়ে যেতে হবে সেই কথাটা ভাবো, সেই কথাটা ভাবো। ভাই যেই সিনেমায় আমরা দেখেছি যে সুপারস্টার দেব একজন রোমান্টিক হিরো, তাকে কিভাবে রাজনীতিতে মানুষ মেনে নেবে? পশ্চিমবাংলার নায়ক নায়িকারা নিজেদেরকেই নিজেরা ভাই নিচে নামিয়েছে, নিজেদের দাম কমিয়েছে। কিভাবে? সোশ্যাল মিডিয়ায় এসে। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ বানাচ্ছে বাংলা জগতের নায়ক নায়িকারা, ইউটিউবে চ্যানেল বানাচ্ছে বাংলা জগতের নায়ক নায়িকারা। কি প্রয়োজন আছে? তোমরা সেলিব্রিটি, তোমরা সেলিব্রিটি, মানুষ ভিড় করবে, দাঁড়িয়ে থাকবে ভক্তরা তোমাদের এক পলক দেখার জন্য। আর তোমরা নিজেরাই নিজেদের দাম কমিয়ে দিচ্ছ। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ খুলছো, ইউটিউবে চ্যানেল খুলছো। তোমাদের কেন থাকবে ইউটিউবে চ্যানেল? তোমাদের কেন থাকবে ফেসবুকে পেজ? মানুষ তোমাদের দেখার জন্য পাগল হয়ে থাকবে, আগ্রহ নিয়ে বসে থাকবে যে কখন একবার দেবকে দেখতে পারবো। আর এখন সস্তা হয়ে গেছে সেলিব্রিটিদের দেখা। জানাই যাচ্ছে যে যদি মমতার মিটিং হয়, মিটিংয়ে চলে যাব, দেবকে দেখতে পাবো। দেব আমাদের গ্রামের মাঠে আসবে, দেব আমাদের গ্রামের মাঠে আসবে ভাষণ দিতে, রাজনৈতিক ভাষণ। যেই দেব সিনেমাতে সুন্দর সুন্দর ডায়লগ দেয়, আমরা শুনি, ভালো লাগে। আর সেই দেব আসছে আমাদের গ্রামের মাঠে রাজনৈতিক ভাষণ দিতে। নিজেরাই নিজেদের সস্তা করে দিয়েছে, নিজেরাই নিজেদের সস্তা করে দিয়েছে। তাই এখনো বলছি সোশ্যাল মিডিয়ায় যেন পশ্চিমবাংলার কোনো নায়ক নায়িকার পেজ না থাকে, ইউটিউব চ্যানেল না থাকে। আর যদি না থাকে তাহলেই তোমাদের দামটা আবারও বাড়বে। মানুষ তোমাদের দেখার জন্য অপেক্ষা করে বসে থাকবে। মানুষ তো তোমাদের যেখানে সেখানে দেখতে পাচ্ছে। সায়নী ঘোষ মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে। সায়ন্তিকা ব্যানার্জি এসে ডায়লগ মারাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে আরামসে। রাজ চক্রবর্তী একজন বিখ্যাত ডাইরেক্টর, তাকে মানুষ যেখানে সেখানে দেখতে পাচ্ছে। কাদা ছুটছে রাজ চক্রবর্তীর গায়ে। কি কারণে? ভাই তুমি একজন সেলিব্রিটি, তোমাকে দেখার জন্য মানুষ অপেক্ষা করবে, মানুষ বসে থাকবে তোমাকে এক পলক দেখার জন্য। তোমাদের দাম হবে আকাশ ছোঁয়া। তাই না? তোমাদের মানুষ যেখানে সেখানে দেখতে পাচ্ছে, এই জন্য তোমাদের আজকে কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। মানুষ একজন সুপারস্টারকে দেখলে ছবি তোলার জন্য দৌড়ে যায়, পাগল হয়ে থাকে। আর এখন ছবি তোলার কোনো প্রয়োজন নেই, যেখানে সেখানে রাজনৈতিক ভাষণ দিচ্ছে, দেখতে পাচ্ছে মানুষ। সিনেমা জগতের, অভিনয় জগতের ভালোবাসা এদের পছন্দ হয়নি। অভিনয় জগতের ভালোবাসা এদের একদমই পছন্দ হয়নি। যে মানুষ আমার ফ্যান বেস হোক একটা, আমার ভক্তরা আমায় দেখার জন্য পাগল হয়ে থাকুক, এরকম কিছুই নয়। আমি রাজনীতি করছি, আমি এমপি, আমি এমএলএ, পশ্চিমবাংলার উন্নতি করব, গ্রামের উন্নতি করব, ঘাটাল মাস্টার প্ল্যান করব, ঘন্টা বাজাবে। হ্যান করেগা ত্যান করেগা, হনুমানের বলবো না, বাকিটুকু বললে মানুষ রাগ করবে। তাই বলছি ভাই সোশ্যাল মিডিয়ায় যেন বাংলা জগতের কোনো নায়ক নায়িকার পেজ না থাকে, ফেসবুক পেজ, আর ইউটিউবে যেন কোনো চ্যানেল না থাকে, যেন মানুষ তোমাদের দেখতে না পায়। তোমাদের একমাত্র দেখবে সিনেমার পর্দায়। তবেই মানুষের একটা আগ্রহ থাকবে, তোমাদের প্রতি একটা আকর্ষণ থাকবে যে কখন আমি আমার স্বপ্নের হিরোকে দেখতে পারবো একবার। তা না, তোমরা এসে ডায়লগ মারবে, রাজনৈতিক ভাষণ দেবে।